Hello everyone, welcome back to my channel, welcome back to my another brand new vlog. অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি আমার দিনকাল কেমন চলছে। ঘরে চলছে এখন ইন্টেরিয়ারের কাজ, আর আজকে হলো 21শে জুলাই সোমবার। আমাদের ঘরে এই কাজটা শুরু হয়েছে আগের সপ্তাহের মঙ্গলবার থেকে। এক সপ্তাহ হতে চললো কাজটা হচ্ছে, অনেকটা এগিয়েও গেছে। তো ঘরে থাকাকালীন ইন্টেরিয়ার করাটা বেশ কিছুটা চাপের একটা ব্যাপার, আর মাঝখানে এই স্প্যানটা আমার একটু ছুটি রয়েছে বলে এই টাইমটাই আমরা বেছে নিলাম আমাদের ঘরে এই কাজটা করানোর জন্য। আর এগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল, ঘরে এগুলো করাতেই হতো। আমি তোমাদের সঙ্গে আফটার বিফোর লুক অবশ্যই শেয়ার করব, তোমরা জানাতে ভুলো না কেমন লাগছে। কাজ চলছে বলতে ঘরের অবস্থা তো খুব খারাপ, আমরা তো একটা ঘরেই এখন মোটামুটি বন্দি হয়ে গেছি। তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি কাজটা কতটা এগিয়েছে, তোমরা দেখতে থাকো। আমি আমাদের ছোট্ট একটা বেডরুম রয়েছে সেটা দিয়েই শুরু করছি। এখানে যে কাজটা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে এখন ফার্স্টে আমি দেখাই। ঘরে ঢুকে যেই আমরা টার্ন করব, আমাদের এখানে ওয়ার্ড্রব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু কাজ বাকি আছে, সেটাই চলছে। এখানে র্যাক হবে, এখানে একটা র্যাক হবে, এখানে একটা র্যাক হবে, আর এই পোর্শনটা ফাঁকা থাকবে শাড়ি আর কোট ঝোলানোর জন্য, আর এই পোর্শনটাও ফাঁকা থাকবে ট্রলির জন্য বা অন্যান্য জিনিস যদি রাখা হয় তাই জন্য। ওপরের যে সানমাইকাটা রয়েছে এখান থেকে ঝুলবে 3খানা স্পট লাইট, দারুণ দেখতে লাগবে। আর সেই জন্য এখানে তারও ভিতর দিকে ফেলা আছে। এখানে এই সানমাইকাটা একদমই মেঝের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, আর তলাতেও এটা কিন্তু সানমাইকা, একদম দেখে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মেঝে, কিন্তু এটা সানমাইকা। এই যে মেঝের এই কালো গ্রানাইটের সঙ্গে একদম ম্যাচ করে গেছে। আর এই দিকে যেই আমরা টার্ন করব, এগুলো আমাদের পুরনো জিনিস। এটা ডাইনিংয়ে ছিল, এটা এই দিকে ছিল, যেটা এদিকে শিফট করা হয়েছে। এটা পুরোটাই বুক সেলফ। তো এখন আপাতত আমরা হাবিজাবি জিনিস সব ভরিয়ে দিয়েছি, কোনো রকমে আমরা জাস্ট ঢুকিয়ে দিয়েছি এই জিনিসগুলোর মধ্যে, কারণ নাহলে খুবই অসুবিধা হতো। আর কাঁচের জিনিসগুলো ভেঙে যাওয়ার তো খুব বেশি চান্স থাকে, তাই জন্য কালকে আমরা রাত্রিবেলা এইগুলোকে সেট আপ করে দিয়েছি। এটা পুরোটাই চেঞ্জ হবে, এই সেট আপ কোনোটাই এরকম থাকবে না। তবুও একটু জিনিসগুলোকে রাখা, যেগুলো বস্তাবন্দি ছিল সেগুলো থেকে বের করে এখানে জাস্ট ঠুসে ঠুসে রাখা হয়েছে, আর কিছু দরকারি জিনিস সামনের দিকে রাখা হয়েছে যাতে হাতের কাছে পাওয়া যায় জিনিসগুলো। এখন আপাতত 3টে বস্তাই রয়েছে, এটা দাদাদের ডাস্টবিন, আর এই 3টে বস্তা, এইটাতে কিছু জিনিস রয়েছে, এটা আর এই কিছু কিছু জিনিস, 3টে বস্তাই আলটিমেটলি রয়েছে। আর বাকি যে 5-6খানা বস্তা ছিল সব কিছু খুলে আমরা এর মধ্যে সেট আপ করে দিতে পেরেছি। এটা একটা বড় কাজ আমাদের কালকে হয়েছে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে হবে একটা ঠাকুরের মন্দির, 2 ফুট মতো হবে, হলে দেখাবো অবশ্যই। তো এই হচ্ছে ছোট বেডরুমের মেকওভার। এখানে আমাদের একটা সোফা কাম বেড থাকে, যেটা আপাতত খুলে গ্যারেজে রাখা আছে, কারণ ঘরে কাজ চলছে যেহেতু। এই যে প্লাগ পয়েন্ট, এই প্লাগ পয়েন্টের পাশে একটা ল্যাপটপ টেবিল হবে, যেটা অবশ্যই ফোল্ড করা থাকবে। যখন আমরা সোফায় বসে ল্যাপটপ ইউজ করব তখন এটাকে পাতিয়ে নেওয়া হবে। তো ছোট ঘরে ফোল্ডিং জিনিসপত্র খুবই কার্যকরী একটা জিনিস। তো চলে যাচ্ছি আমরা এবার ডাইনিংয়ে এই যে কুশন আর কুশন কভার, এগুলো আমি খুব রিসেন্টলি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। এই কুশন কভারগুলো কি কিউট দেখতে, কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কুশন কভার সবটাই। এখানে এতগুলো বালিশ থাকবে না, কারণ এখানে ওই সোফা কাম বেড যেটা ছোটো ঘরে রয়েছে সেই সব কিছুই এখানে একসঙ্গে রাখা, যেহেতু ওই সোফাটা নেই তাই। এইখানে আমাদের যে টেবিলটা ছিল, টেবিলটা দেখতে পাচ্ছ এখন নেই। এখানে একটা টেবিল ছিল, সেটাও আপাতত নেই, কারণ এই পুরোটাতে হবে একটা টিভি ক্যাবিনেট। এই যে ইনভার্টারে যে ব্যাটারিটা রয়েছে এটাও ক্যাবিনেটের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হবে। আর এই দেওয়ালটায় বসবে পিভিসি। এই দেওয়ালটা যেহেতু এখানে ওই ঘরের জিনিসটা ছিল, দেওয়ালটা তো খারাপ হয়ে গেছে, সেই জন্য এই দেওয়ালটাকে ঠিক করার জন্য পিভিসি করে দেবে এই পুরো জায়গাটা নিয়ে। এখানে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল হবে, যেটা খুব ভালো একটা জিনিস। এখানে 2টো র্যাক হবে কাঁচের জিনিস রাখা বা বোতল রাখার জন্য, আর টেবিল দিয়ে ব্যাপারটাকে ঢাকা দেওয়া থাকবে। যখন খাওয়া হবে তখন আমরা খুলে নেব।
টেবিলটা। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, অনেক কিছু জল লেগে নষ্ট হয়ে গেছে। এদিকে যে পাল্লাটা ছিল পুরো জল লেগে নষ্ট হয়ে গিয়ে আমি নতুন করে করতে হচ্ছে। এখানে বাস্কেট হবে, যেটা হয় আর কি মডিউলার কিচেনে, সেরকম হবে। জিনিসগুলো সব অগোছালোভাবে রাখা, কারণ চারদিকে কাজ হচ্ছে। সিলিন্ডারের এই জায়গাটা বলেছি একটু যাতে নেট দিয়ে দেয়। আর এই জায়গাটাতে একটা এল শেপের পাল্লা হবে, আর এই জায়গাটাতে দুটো পাল্লা হবে টোটাল। এখানে একটা র্যাক হবে, এই জায়গাটাতে একটা র্যাক হবে। মিক্সার গ্রাইন্ডার, তেলের বোতল, সেগুলো সব রাখা যাবে এইসব জায়গাতে। আর এই যে এখান থেকে আর একটা র্যাক হবে পুরো ওপর অবধি। তো এই হচ্ছে রান্নাঘরের কাজ। এখানে আমাদের অ্যাকোয়ারিয়ামটা রাখা হয়েছে। জলের বোতলগুলো রাখারও এখনো জায়গা হয়নি, কারণ টেবিলটা নিয়ে চলে গেছে জলের বোতলগুলো, তাই জন্য এখানেই রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম, মাছগুলো ঘুরঘুর করছে। আমি এই ঘরটায় এবার দেখাচ্ছি, পুরো চাপটা পড়ছে। এখানে যে দোলনা চেয়ারটা দেখাই যাচ্ছে না, এখানে একটা দোলনা চেয়ার আছে। এত জিনিস, পুতুলগুলো তো সব কিছুটা এখানে, কিছুটা আরও বস্তার মধ্যে রাখা, সব এভাবে সাজিয়ে রেখেছি। কিছু করার নেই, সব এক ঘরেই যেহেতু রাখতে হচ্ছে। বিছানার অবস্থা, পুতুল চারিদিকে ছড়াছড়ি জিনিস, একদম মানে কোনোটাই কিছু দেখা যাচ্ছে না কোথায় কি রয়েছে। এখানেও কিছু বোতল এনে রেখে দিয়েছি, বোতল রাখার জায়গা হচ্ছে না বলে। তো এই হচ্ছে এই ঘরটার অবস্থা। এই বাসনগুলো বের করতে হয়েছে, রান্নাঘরে কাজ হচ্ছে বলে বাসন বের করে আপাতত এই বস্তাতে রাখা আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে কোথায় কি হবে না হবে, আর এখন কি অবস্থায় আমরা রয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার দেখাবো কোথায় আমাদের কাজটা হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একবার দেখাই, দেখতে থাকো। সমস্ত কাজটাই হচ্ছে গ্যারেজের মধ্যেই প্লাই, সানমাইকা সব এনে রাখা আছে। ওখানেই কাটাকুটি করছে, করে তারপরে ঘরে ওটা ফিটিংস করে দিচ্ছে। দাদাদের কোল্ড ড্রিঙ্কস দিলাম, আমিও নিয়েছি। প্রচণ্ড গরম। আগের দুদিন তো খুব বৃষ্টি হচ্ছিল, কালকে আর আজকে বৃষ্টিটা তাও ধরেছে, ভালো হয়েছে একদিক দিয়ে, না হলে কাটাকুটি করা যাচ্ছিল না। আগের দুদিন যা জ্বালিয়েছে, একবার কারেন্ট অফ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে। তো আজকে বেশ ওয়েদারটা একদম সানি, কাজ সকাল থেকে একদম ফুল দমে এগোচ্ছে। অনেকটা কাজ এখন এগিয়েও গেছে, আমি গিয়ে দেখলাম। তো এখন একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম। দাদারা আমাদের এখানেই পাশে একটা রুম ভাড়া করে রয়েছে, কাজ করছে, যার জন্য কাজটা একটু তাড়াতাড়ি এগোচ্ছে। সবে ঘরে বসে বলছিলাম আজকে বেশ রোদ উঠেছে সকালে, আর হ্যাঁ আজকে রোদের তেজটাও বেশ ভালোই ছিল। এখন বাইরে বেরিয়ে এসে দেখি কালো একেবারে মেঘে ঢেকে গেছে, চিটচিট করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তবে একটাই ভালো, আজকে জোরে আর বৃষ্টি নামেনি, কাজটা আমাদের বন্ধ হয়নি। আমাদের গাছগুলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা একটা নীল অপরাজিতা গাছ। আমাদের বাগানে এত ফুল হয়, বাজার থেকে আলাদা করে আর ফুল কিনতে হয় না, আমাদের গাছেই সব ফুল হয়ে যায়। আর এটা পাশে ছিল একটা লেবু গাছ, যেটা নতুন পাতাও গজিয়েছে। এই লঙ্কা গাছটায় লঙ্কা হয় না, গাছটাই বড় হয়ে যাচ্ছে। আর নয়নতারা এমনই একটা গাছ যেটাকে যত্ন করলে বাঁচে না, অযত্নে ফেলে রেখে দিলে বেশ দিব্য থেকে যায়। তো এইভাবেই তোমাদের সঙ্গে বাগানটা একবার শেয়ার করে নিই, দেখতে থাকো। সন্ধে হতে না হতেই ইলেকট্রিশিয়ান দাদা চলে এসেছে। আজকে দাদা এসছে সমস্ত তার ফেলার জন্য, কোথায় কি লাইট হবে না হবে সেগুলো একবার বোঝার জন্য, আর তারগুলোকে সেখানে ফেলে দিয়ে চলে গেল। আমাদের যে ইনভার্টারটা রয়েছে সেটাকেও ক্যাবিনেটে ঢোকাতে হবে, যেহেতু সেজন্য ক্যাবিনেটটাকে নিয়ে আসা হয়েছে, টিভির যে নিচের ক্যাবিনেট সেটাকে নিয়ে আসা হয়েছে, সেখানে ইনভার্টারটাকে ফিট করার জন্য কাজকর্ম চলছে।
ঘরে দুজন চলে গেছে আর দুজন এখনও গ্যারেজে কাজ করছে, তাই ঘরটা এখন একটু ফাঁকা হয়েছে বলে আমরা কিছু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। পরের দিন থেকে যেহেতু রান্নাঘর আর ডাইনিংয়ে কাজ শুরু হয়ে যাবে, কোনো কাজই এগোনো যাবে না, তাই জন্য এখনই একটু ঘরটার পরিষ্কার করে কিছু কাজ মা একটু এগিয়ে রাখছে আর আমি রাতের খাবারের একটু প্রিপারেশান নিচ্ছি। আলু পেঁয়াজ কাটতে বসেছি এখন। তো এইভাবেই আমাদের সন্ধ্যে থেকে রাত অবধি যে কীভাবে সকাল থেকে কেটে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না, এমন অবস্থা এখন। পাড়ার দোকান থেকে চপ নিয়ে এসেছিলাম সবার জন্য, সন্ধ্যেবেলা সেই খাওয়া হয়েছে, চা কোল্ড ড্রিঙ্কস সেসব খাওয়া হয়েছে। ইন্টেরিয়ারের যে আমাদের অর্ডারটা নিয়েছিল সেই দাদা এসেছিলো, ইলেকট্রিশিয়ান এসেছিলো, আরও সব যারা রয়েছে তারা তো আছেই, সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো। কালকে আরও দুজন এক্সট্রা মানুষ আসবে কাজটাকে তাড়াতাড়ি গোটানোর জন্য। তো এইভাবেই চলছে আমাদের দিনকাল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।